সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরিফুর রহমান, লেকচারার, ডিপার্টমেন্ট অফ মার্কেটিং, ঢাকা উইমেন্স কলেজ, উত্তরা, ঢাকা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয় ভালো আছো, সুস্থ আছো এবং বাসায় আছো। আজ আমরা একটা দুর্যোগপূর্ণ অবস্থানের ভিতরে বসবাস করছি, যার প্রেক্ষিতে তোমাদের ক্লাস এবং পরীক্ষা বন্ধ আছে। তাই বাংলাদেশ সরকার কর্তৃক নির্দেশিত জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস প্রোগ্রামে ঢাকা উইমেন্স কলেজের পরিবারের পক্ষ থেকে তোমাদের স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয় অবগত আছো, আমার গত ক্লাসে আমি তোমাদেরকে সেন্ট্রাল টেন্ডেন্সি মিন বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা অবশ্যই ক্লাসটা ফলো করছো এবং তোমরা উপকৃত হচ্ছ। তার ধারাবাহিকতায় আমরা আজকে আমাদের মিডিয়ান বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের প্রথমেই জানা দরকার মিডিয়ানটা কি। যদি মিডিয়ানটা কি জানতে হয়, তাহলে তোমাদের সহজভাবেই আমি মিডিয়ান বিষয়টা বোঝানোর জন্য আমি বোর্ডে মিডিয়ান বিষয়টা লিখে দিয়েছি। তাহলে আমরা চলে যাই বোর্ডে গিয়ে দেখি আমাদের মিডিয়ানটা আসলে কি। মিডিয়ানের বাংলাটা ছিল আমাদের মধ্যমা। এখন আমরা মিডিয়ান বিষয় নিয়ে একটা সংজ্ঞা উপস্থাপন করছি, এই সংজ্ঞা থেকে আমরা বিস্তারিত আলোচনা করব। মিডিয়ান ইজ দ্য মিডল মোস্ট অবজারভেশন when the observation or set of value of particular student are arranged in order of magnitude। তাহলে আমাদের সংজ্ঞা থেকে আমরা জানি মিডিয়ান ইজ দ্য মিডল মোস্ট অবজারভেশন, তার মানে প্রত্যেকটা অবজারভেশন থাকবে কোথায়? মাঝখানে। হয় দ্য অবজারভেশন অফ সেট অফ ভ্যালু, যেটা একটা ডাটা হিসেবে রূপান্তর করা থাকবে, যেটা থাকবে কিভাবে? অ্যারেঞ্জিং ইন অর্ডার, মানে ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট, ধারাবাহিকতা থাকবে, যেমন 2 3 4 অথবা 3 2 1 এরকম ভাবে ধারাবাহিকভাবে থাকবে। তাহলে আমরা মিডিয়ানটা ক্লিয়ার হলাম। এখন আমরা শিখবো এই মিডিয়ান বিষয় নিয়ে কি কি অঙ্ক থাকতে পারে সেগুলো আলোচনা করব। প্রথমে আমরা অঙ্ক সূত্রগুলো দিব, দেন আমরা অঙ্ক শুরু করব। তাহলে এখন আমাদের মিডিয়ানের যে দুইটা ডাটা থাকবে এখানে, একটা হচ্ছে আনগ্রুপ আর একটা হচ্ছে গ্রুপ। প্রথমে আমরা আনগ্রুপ সম্পর্কে ডিটেলস আলোচনা করব এবং সূত্র শিখব, পাশাপাশি সূত্রের সাহায্যে আমরা কিভাবে অঙ্ক করতে হয় অঙ্কটা শিখব। তাহলে আমি এখন প্রথমে তোমাদেরকে মিডিয়ানের আনগ্রুপ ডাটা নিয়ে আলোচনা করব। তাহলে আমরা চলে যাই বোর্ডে। তোমরা প্রথমে চিন্তা করবে যে আনগ্রুপ ডাটা ক্ষেত্রে দুইটা পদ্ধতি, একটা হচ্ছে অড নাম্বার আর একটা হচ্ছে ইভেন নাম্বার। তাহলে আমরা এখন শিখব অড মানে হচ্ছে কি? বিজোড় সংখ্যা। তাহলে এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অড নাম্বার। ঠিক আছে, তাহলে লেখো যদি আনগ্রুপ ডাটা হয় এবং অড নাম্বার হয়, তাহলে নিম্নোক্ত সূত্র ব্যবহার করতে হবে। তাহলে আমরা কি লিখলাম? যদি আনগ্রুপ ডাটা হয় এবং অড নাম্বার, আমি আগেই বলছি অড মানে হচ্ছে কি? বিজোড় সংখ্যা হয়, তাহলে নিম্নোক্ত সূত্র ব্যবহার করতে হবে। তাহলে আমরা প্রথমে সূত্রটা শিখি। অতএব মিডিয়ান, মনে রাখবে তোমরা মিডিয়ান এর সংক্ষেপে রূপ হচ্ছে এমই। তাহলে সূত্রটা আমরা শিখে ফেলি। n প্লাস 1 ডিভাইডেড বাই কি? 2 আইটেম। n plus 1 divided by 2 তম আইটেম।
তাহলে এখন আমরা সূত্র শিখলাম, এখন যদি আমরা একটা এক্সাম্পল দেই তাহলে আমরা সহজে এই অঙ্কটা করতে পারবো। তাহলে আমি একটা এক্সাম্পল দিই। লেখো তোমরা, ফাইন্ড দ্য মিডিয়ান ফাইভ 10 15। আমরা কি লিখলাম? ফাইন্ড দ্য মিডিয়ান 5 10 15, তার মানে মিডিয়ান বের করতে হবে, 5 10 15 মিডিয়ানটা আমাদের বের করতে হবে। তাহলে এখন আমাদের ওই সূত্র অনুযায়ী তাহলে আমরা সূত্রের মাধ্যমে দেখি। তাহলে এখানে n এর মান কত হবে? দেখো n কয়টা? একটা, দুইটা, তিনটা। সংখ্যা কয়টা আছে? তিনটা। তিনটা সংখ্যা মিনস হচ্ছে অড নাম্বার। দুই হচ্ছে মানে জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা। এখানে কয়টা আইটেম আছে? একটা, দুইটা, তিনটা। দ্যাট ইজ কল, এটা হচ্ছে কি বিজোড় সংখ্যা। তাহলে আমাদের এই সূত্র ঠিক আছে। তাহলে 1 2 3, তাহলে নাম্বার কয়টা? সংখ্যা কয়টা? তিনটা। তাহলে লিখো 3, n এর মান কত? 3। এখানে যে কয়টা সংখ্যা থাকবে সে কয়টা n এর মান, প্লাস সূত্রের 1 ডিভাইডেড বাই 2 তম আইটেম। তাহলে 3 আর 1 যোগ করলে আসে কত? 4 বাই 2 তম আইটেম। তাহলে আমরা সমান সমান দিই 3 তম আইটেম, 2 তম আইটেম। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন দেখো তো 2 তম আইটেমটার মান কত আছে? 10। তাহলে এখানে অ্যান্সার হবে কত? 10। ক্লিয়ার? তাহলে আমরা এখন শিখলাম মিডিয়ানের ক্ষেত্রে আনগ্রুপ ডাটার অড নাম্বার হলে কিভাবে অঙ্ক করতে হয়। এখন আমরা যেটা শিখবো, আনগ্রুপ ডাটা শিখবো বাট ইভেন নাম্বার। কি নাম্বার? ইভেন নাম্বার। তাহলে তোমরা লেখো, যদি আনগ্রুপ ডাটা হয় এবং ইভেন নাম্বার হয়। দেখো, যদি আনগ্রুপ ডাটা হয় এবং ইভেন নাম্বার হয় তাহলে নিম্নোক্ত সূত্র ব্যবহার করতে হবে। আমরা আগেরটা শিখছিলাম অড নাম্বার মানে বিজোড় সংখ্যা, আর যদি সংখ্যাগুলো জোড় থাকে তখন আমরা কি সূত্র দিয়ে অঙ্ক করব সেটা এখন শিখব। তাহলে আমরা এখন চলে যাই। এখন তাহলে আমরা অড নাম্বারের সূত্র শিখছি, এখন আমরা ইভেন নাম্বারের সূত্রটা শিখব। তাহলে দেখো, অতএব মিডিয়ান, আমি আগে বলছি মিডিয়ানের সংক্ষেপে আমরা লিখি কি? এমই। তাহলে n বাই 2 তম আইটেম প্লাস n বাই 2 প্লাস 1 তম আইটেম বাই হচ্ছে কি 2। দেখো সূত্রটা দেখো, আমরা ইভেন নাম্বার সূত্র লিখছি। দেখো, মিডিয়ান n বাই 2 তম আইটেম প্লাস n বাই 2 প্লাস 1 তম আইটেম ডিভাইডেড বাই কত? 2। তাহলে আমরা সূত্রটা শিখলাম। এখন যদি আমরা একটা এক্সাম্পল শিখি তাহলেই আমরা সহজেই অঙ্কটা বুঝতে পারবো। তাহলে আমরা এখন ইভেন নাম্বার থাকবে এরকম একটা এক্সাম্পল শিখবো। ঠিক আছে? তোমরা লিখতে পারছো তো না? তাহলে আমরা মুছে ফেললাম। আসো আমরা একটা এক্সাম্পল লিখি। ফাইভ 50 10 20। এখান থেকে কি বের করতে বলছে? ফাইন্ড দ্য মিডিয়ান। দেখো তো সংখ্যা কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে চারটা সংখ্যা আছে, তার মানে এটা ইভেন নাম্বার, জোড় সংখ্যা। যদি এখানে পাঁচটা সংখ্যা আরেকটা থাকতো, মনে করো ধরে নাও এখানে 25 আছে,
তাহলে তখন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, তাহলে পাঁচটা। তার মানে আমরা আগে যে সূত্রটা শিখলাম অড নাম্বারের সূত্র হতো, তাহলে এখন আমরা ইভেন নাম্বারের সূত্রটা শিখব এবং এটা কিভাবে প্রয়োগ করতে হয় সেটা শিখব। তাহলে আমরা অলরেডি সূত্রটা তোমাদের লিখে দিছি, এখন আমরা এই অঙ্কটা কিভাবে সলিউশন করতে হবে সেটা শিখব। প্রথমে খেয়াল করো, আমাদের সংজ্ঞাতে ছিল অ্যারেঞ্জ ডাটা, তার মানে কি ডাটাটা সাজানো থাকবে। এখন দেখো প্রথম 5 আছে, 15 আছে, 10 আছে, 20 আছে, এটা কি ধারাবাহিকভাবে আছে? নাই। তাহলে প্রথমে কাজ হচ্ছে ডাটাটা অর্ডার অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং। অ্যাসেন্ডিং মানে বুঝো তো ছোট থেকে বড়, আর ডিসেন্ডিং মানে হচ্ছে কি বড় থেকে ছোট। তাহলে অ্যাসেন্ডিং মানে ধারাবাহিকভাবে আমাদের কি করতে হবে? সাজাতে হবে, মানে ছোট থেকে বড় সাজাতে হবে। তারপরে আমরা সলিউশনে যেতে পারবো। যদি না সাজাই তাহলে আমরা সলিউশন করলে সেই সলিউশন আমাদের ভুল হবে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে ডাটাটা দেওয়া আছে এটা ছোট থেকে বড় আগে সাজাই নেওয়া। তোমরা বড় থেকে ছোট নিয়ে সাজায় অঙ্ক করতে পারবা, আবার ছোট থেকে বড় সাজায়ও অঙ্ক করতে পারবা। মনে রাখবে সবসময় ছোট থেকে বড় করাটাই বেটার। তাহলে আমরা সবসময় কি করব? ডাটাগুলো সাজাবো ছোট থেকে বড়, তার মানে অ্যাসেন্ডিং আকারে। তাহলে এই কথাটা আমরা লিখে নিই, সলিউশনে আসো। At first, we may arrange the data for observation. 4 লিখলাম কি হবে? একটা, দুইটা, তিনটা, চারটা। ডাটা কয়টা আছে? চারটা। যদি 6টা থাকতো তাহলে এখানে 6 লিখতাম। For observation in ascending order as, তাহলে অ্যাসেন্ডিং মানে কি ছোট থেকে বড়। তাহলে আমরা কি লিখবো? প্রথমে 5, তারপর 10, তারপর হচ্ছে 15, দেন 20। এখন তাহলে আমাদের ডাটাটা সাজানো হয়ে গেল। এখন তাহলে আমরা জাস্ট সূত্রটা বসাই দিব, তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমাদের সূত্রটা কি ছিল? অতএব মিডিয়ান সংক্ষেপে কি এমই n/2 তম আইটেম প্লাস n/2 প্লাস 1 তম আইটেম। তাহলে n এর মান কত হবে? এখানে তোমরা আগে যদি অড নাম্বার শিখে থাকো, সংখ্যা কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, তাহলে n এর মান অবশ্যই 4। কত? 4। যদি এখানে 6টা সংখ্যা থাকতো n এর মান হতো 6। তাহলে 4/2 তম আইটেম প্লাস এর মান হচ্ছে কত? 4/2 প্লাস 1 তম আইটেম। এখন তাহলে দেখো আমার নিচে জায়গা নাই, আমার একটু মুছে দেওয়া লাগবে। আচ্ছা, তাহলে 4 ডিভাইডেড বাই কত? 2। তাহলে অ্যান্সার আসবে কত? 2 তম আইটেম প্লাস 4/2 মানে 2 প্লাস 1 তার মানে কি 3 তম আইটেম 3/2। তাহলে তোমরা কি এখন কি হবে? 2 আর 3 যোগ করে কত? 5, 2 দিয়ে ভাগ করলে সেটা অ্যান্সার না। এখানে দেখবা আমরা এই অঙ্কটা খুবই সহজ, আবার সব স্টুডেন্টরা ভুল করে এই একই জায়গায়। সব স্টুডেন্টরা কি করে? 2 প্লাস 3 যোগ করে 2 দিয়ে ভাগ করে 2.5 অ্যান্সার বের করে, কিন্তু আসলে কিন্তু এটা না। আমরা দেখবো 2 তম আইটেম মধ্যে কত ছিল? দেখো 10। কত? 10। তাহলে আমরা লিখবো এখানে 10। 3 তম আইটেম দেখো কত ছিল আমাদের? 15। তাহলে আমরা লিখবো 15 ডিভাইডেড বাই 2। এখন একটু তম লেখার দরকার নেই,
মান যেহেতু বসানো হয়ে গেছে, 10 আর 15 যোগ করলে কত আসে? 25। 2 দিয়ে ভাগ করো, তাহলে 12.5। এটাই আমাদের অ্যান্সার। তাহলে আমরা এতক্ষণ আনগ্রুপ ডাটা সূত্র এবং তার কিভাবে সলিউশন করতে হয় সেটা শিখলাম। এখন আমরা যেটা শিখব, গ্রুপ ডাটার একটা সূত্র আছে এবং গ্রুপ ডাটা কিভাবে সমাধান করতে হবে সেটা শিখব। তাহলে চলো আমরা এখন গ্রুপ ডাটার কি সূত্র আছে সেটা দেখব এবং তার প্রয়োগটা জানব। তাহলে লেখো, এই একই লেখা, যদি গ্রুপ ডাটা হয়, এর আগে শিখছিলাম আনগ্রুপ ডাটা হয়, তাহলে নিম্নোক্ত সূত্র ব্যবহার করতে হবে। তাহলে আমরা এখন গ্রুপ ডাটার কি সূত্রটা সেটা আমরা শিখব। অতএব মিডিয়ান, সংক্ষেপ হচ্ছে এমই, লেখো এল প্লাস এন বাই 2 মাইনাস পিসিএফ বাই এফএম ইন্টু সি। কি লিখলাম দেখো, এল প্লাস এন বাই 2 মাইনাস পিসিএফ বাই এফএম ইন্টু হচ্ছে সি। তাহলে তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে, স্যার কি লেখা, কিছু তো বুঝি না। তাহলে আমরা এখন এল কাকে বলে, এন বাই 2 কাকে বলে, পিসিএফ কাকে বলে, এফএম কাকে বলে, সি কাকে বলে, এটা ব্যাখ্যা লিখে দিব। তাহলে তোমাদের বুঝতে সহজে ইজি হবে, আরও সুবিধা হবে। তোমরা টেনশন করো না, যখন আমরা অঙ্ক করব কিভাবে এন বাই 2, কিভাবে পিসিএফ, কিভাবে এফএম, কিভাবে সি আসে সেটা আমরা শিখতে পারবো। তাহলে আমরা কন্টিনিউ করে ক্লাস। তাহলে আমরা এখন তাহলে প্রথমে এল কাকে বলে সেটা দেখব, বা এলটা কি জিনিসটা। তাহলে এন কি, পিসিএফ কি, এফএম কি আর সি কি, সেটার আমরা ব্যাখ্যাগুলো লিখে নেব। প্রথমে দেখো এল, এল হচ্ছে লোয়ার লিমিট অফ ক্লাস interval which containing the median class। কি লিখলাম, লোয়ার লিমিট অফ ক্লাস, লোয়ার লিমিট অফ ক্লাস ইন্টারভেল হুইচ কন্টিনিউ দ্য মিডিয়ান। তার মানে আমাদের যেটা মিডিয়ান ক্লাস ধরবো সেইটা লোয়ার লিমিটটা হবে। তাহলে প্রশ্ন হচ্ছে, স্যার মানে মিডিয়ান ধরবো সেটা কি, সেটা আমরা শিখবো। অঙ্ক করার সময় কীভাবে মিডিয়ান ধরবো সেটা আমরা জানবো। তাহলে মনে রাখবা, মিডিয়ান যেটা ধরবো সেই সরাসরি যেটা আমাদের ক্লাস, মনে রাখবা তোমরা, গ্রুপ ডাটা হলে অবশ্যই ক্লাস থাকবে, 20 থেকে 25, 25 থেকে 30 এরকম ক্লাস থাকবে। গ্রুপ ডাটার অবশ্যই ক্লাস ছাড়া এখানে অঙ্ক করা যাবে না, তাহলে ক্লাস থাকবে। তাহলে ক্লাস থাকলে তখন আমরা বুঝতে পারবো যে এটা কোনটা। এখন যদি মনে করো, তাহলে আমরা ক্লাস থাকলে আমরা বুঝতে পারবো যে আমরা মিডিয়ান ক্লাস হচ্ছে এটা, তাহলে এই সোজাসুজি যে ঘরটা সেটা হচ্ছে 25 এবং 30, এর মাস্টার সলিউশন করা কত 25, তাহলে 25টা হচ্ছে আমার তখন এল এর মান হবে। আচ্ছা, আমরা অঙ্কটা করলে এক্সাম্পল যখন দিব তখন হচ্ছে আরো ক্লিয়ার হয়ে যাবে। এরপর আসো এফএম, frequency of the median class, মানে
যেই মিডিয়ান ক্লাসটা ধরবো ওর যে ফ্রিকোয়েন্সি মানে যে সংখ্যাটা থাকবে, যে নাম্বারটা থাকবে ওইটা হবে এফএম। এরপরে আসো এন, টোটাল নাম্বার অফ অবজারভেশন। তার মানে এফ এর মান যতগুলো থাকবে সবগুলো যোগ করলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের এন এর নাম্বার। এখন আসো পিসিএফ। পিসিএফ প্রিসেন্ডিং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, দেখো প্রিসেন্ডিং কিউমুলেটিভ frequency of the median class। দেখো প্রিসেন্ডিং মানে কি আগে পূর্বে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি তার মানে ফ্রিকোয়েন্সিকে কিউমুলেটিভ করতে হয়। তোমরা অবগত আছো আমাদের চ্যাপ্টার 3-তে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আমরা জানি কিভাবে করতে হয়, মনে আছে তোমাদের? তার মানে আমাদের যে ফ্রিকোয়েন্সিগুলো থাকবে সবগুলো পরপর যোগ করলে আসে কি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। আচ্ছা আমরা আজকে শিখবো, সমস্যা নাই। তাহলে মনে রাখবে যে আমাদের এই অঙ্ক করতে গেলে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি করতে হবে, এতটুকু মাথায় রাখো। তারপরে আমরা অঙ্ক করতে গেলে বাকিটা শিখবো, ঠিক আছে? এখন বাকি থাকলো কি সি। সি লেখো ওয়েট অফ দ্য মিডিয়ান ক্লাস। বাংলাটা অর্থ কি? মানে ক্লাসের পার্থক্য, যেমন আমি লিখছিলাম না 20 থেকে 25, তার মানে এর পার্থক্য কত? 5, তার মানে সি হবে তখন 5 পার্থক্যটা। তাহলে আমরা সূত্রের প্রত্যেকটা রিকোয়ারমেন্টের ব্যাখ্যা শিখলাম। এখন আমাদের একটা এক্সাম্পল দরকার, এক্সাম্পল হইলে আমরা মোটামুটি এই ক্লাসটা ক্লিয়ার হব। তাহলে আমরা এখন একটা এক্সাম্পল শিখব, দেন সলিউশন শিখব। তাহলে আমরা পুরো ক্লাসটা ক্লিয়ার হব। তোমরা লিখে নাও, এক্সাম্পল লেখো the following table gives the weekly wages in টাকা in a certain commercial organization. Commercial organization. তাহলে আমরা কি লিখলাম? দ্য ফলোইং টেবিল, তার মানে একটা টেবিল থাকবে, আমরা কোনো টেবিল লিখি নাই। ফলোইং মানে কি দেখতে হবে, টেবিল গিভস দ্য উইকলি ওয়েজেস ইন টাকা, তার মানে রিকোয়ারমেন্টগুলো টাকার আকারে থাকবে। ইন এ সার্টেন কমার্শিয়াল অর্গানাইজেশন, একটা কমার্শিয়াল অর্গানাইজেশনের এক ডাটা দেওয়া থাকবে, কি কি ডাটা থাকবে এখন আমরা সেই ডাটাগুলো লিখব। তাহলে এখন লেখো, ডাটাগুলো লেখো। উইকলি wages, nom of person। তাহলে আমরা উইকলি ওয়েজেস গুলো লিখি। প্রথমে আমরা ক্লাসগুলো লিখবো 50 থেকে 53, 53 থেকে 56, 56 থেকে 59, 60 থেকে 59 থেকে 62, 62 থেকে 65, 65 থেকে
68, 68 থেকে 71, 71 থেকে 74। ক্লিয়ার? আরেকটা লেখো 74 থেকে 77। আমি তোমরা মনে বুঝতে পারতেছো না নাকি? তাহলে আমি একটু মুছে দিই আবার নতুন করে লিখি, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। 50 থেকে 53, একই জিনিস লিখতেছি। 53 থেকে 56, 56 থেকে 59, 59 থেকে 62, 62 থেকে 65, 65 থেকে 68, 68 থেকে 71, 71 থেকে 74, 74 থেকে 77। দেখো তো এখন ধরছে না? আচ্ছা, তাহলে দেখো কয়টা কাটা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। একটু বড় করে দিলাম তোমাদের বুঝতে সুবিধার্থে, স্যার সবসময় ছোট অঙ্ক করে, একটু বড় করে দিছি আর কি। এখন নং অফ পার্সন যেটা, তোমরা প্রথমে লেখো 3, তারপর লেখো 8, তারপর লেখো 14, তারপরে 30, তারপর লেখো 36, তারপরে 28, তারপরে 16, তারপরে 10, তারপর 5। এখন আমাদের এটা কি করতে বলছে লেখো, প্রশ্ন আমাদের কি বলছে, অতএব find out the median of the weekly wages factor। তার মানে এক কথায় আমাদের মিডিয়ান বের করতে বলছে। ফাইন্ড আউট দ্য মিডিয়ান অফ দ্য উইকলি ওয়েজেস। উইকলি ওয়েজেস ছিল না, উইকলি ওয়েজেস। তাহলে এখন আমরা কি করব, অঙ্কটা সমাধান করব। আমরা এক্সাম্পল পাইলাম, এখন এই এক্সাম্পল থেকে কিভাবে সলিউশন করতে হয় সেটা মনে রাখবে। আমাদের সূত্রটা কি ছিল, মিডিয়ান সমান সমান L প্লাস n/2 মাইনাস PCF বাই FM ইন্টু হচ্ছে C। তাহলে আমাদের এই অঙ্কেতে কিউমুলেটিভ, আমরা জানি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লাগবে। তাহলে আমরা যদি ধরি এটা আমাদের ক্লাস, এটা আমাদের ফ্রিকোয়েন্সি, আর একটা নতুন একটা ঘর লাগবে, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। মনে রাখবে তোমরা, মিডিয়ানের গ্রুপ ডাটার ক্ষেত্রে 3টা ঘর লাগবে। কয়টা? 3টা। সবসময় মনে রাখবে কয়টা ঘর লাগবে? 3টা। তাহলে 3টা ঘর যদি, তাহলে আমাদের প্রশ্নে 2টা ঘর দেওয়া থাকবে গ্রুপ ডাটার ক্ষেত্রে, আর নতুন একটা ঘর করতে হবে। আমি আমার সুবিধার্থে আমি এক্সাম্পলের বাকি অংশ যেটা মুছার দরকার মুছে ফেললাম, আমরা উপরে সলিউশন লিখে দিলাম আর কি। আচ্ছা, লেখা কিনে সলিউশন। তাহলে আমাদের এই প্রশ্নে যেটা থাকলো এটুকু উঠাবো। আমি কথা দিয়েছিলাম তোমাদের যে এতটুকু উঠাবো, দেন আমাদের নতুন একটা ঘর করতে হবে, সেটার নাম হচ্ছে কি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তাহলে লেখো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, পরের ঘরটা। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, তোমাদেরকে বলছিলাম যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি করতে গেলে ফ্রিকোয়েন্সিগুলো পরপর যোগ করে নিতে হবে। কি করে নিতে হবে? যোগ করে নিতে হবে। তাহলে আমরা কি লিখবো, প্রথমে কি লিখবো, প্রথম যেটা আছে সেটা 3, তারপরে 3-এর সাথে 8 যোগ, কত হবে? 11, 11-এর সাথে এই 14 যোগ, তাহলে কত আসবে? 25। ঠিক লিখতেছি তো আমি? তারপর 25-এর থেকে এই 30 যোগ, তাহলে কত আসবে? 55। এই 55-এর সাথে 36 যোগ, তাহলে 91।
91 এর সাথে এই 28 যোগ, তাহলে আসবে 119। তারপর 119 এর সাথে 60 যোগ, তাহলে কত আসবে 135। 135 এর সাথে 10 যোগ, তাহলে কত আসবে 145। 145 এর সাথে জাস্ট 5 যোগ, তাহলে 50। তাহলে আমাদের এখানে n এর মানও টোটাল কত যোগ করলে হবে 50। এখন দেখো আমরা আমাদের যতগুলো রিকোয়ারমেন্ট লাগে ততগুলো টেবিল কিন্তু অলরেডি তৈরি করে ফেলছি। আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি করছি, আমাদের ফ্রিকোয়েন্সি যেটাকে নং অফ পার্সন, আমরা এটা কি বলি এফ, এফ এর মানও আছে, এন এর মানও পাইছি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পাইছি। তাহলে আমরা সরাসরি অঙ্কতে চলে যাব। অঙ্কতে গেলেই আমরা এখন সরাসরি অঙ্কতে চলে যাব, কিভাবে এল আসবে, কিভাবে এন আসবে, কিভাবে এফ আসবে, এফ এম আসবে, কিভাবে পিসিএফ আসবে, সেটা আমরা করব। তাহলে আমরা সরাসরি আগে সূত্রটা লিখে ফেলি। অতএব তোমরা এর নিচেই লিখবা, কিন্তু আমি উপরে লিখতেছি কারণ হচ্ছে আমি এটা মুছবো না, তাই খেয়াল করে দেখবা আমি কোনটার পর কোনটা করতেছি। মিডিয়ান সমান সমান আমাদের সূত্র ছিল এল প্লাস এন বাই 2 মাইনাস পিসিএফ বাই এফ এম ইন্টু ই। মনে রাখবে এই গ্রুপ ডাটার ক্ষেত্রে ওই মিডিয়ান ক্লাস বের করতে গেলে সবসময় n বাই 2 এর মানটা সবার আগে বের করে নিতে হবে। আমরা n এর মান পাইছি না, কত পাইছিলাম 150, তার মানে কি 150। তাহলে n এর মান আমরা যদি পেয়ে থাকি তাহলে n বাই 2 এর মানও আমরা বের করতে পারব। তাহলে এখানে লেখো হেয়ার, পাশে লিখবা হেয়ার n বাই 2। n এর মান কত 150 বাই 2, ভাগ করলে কত আসলে বাবা 75 তম। এখানে কিন্তু এই যে তম কথাটা লেখা লাগবে। এখন দেখো 75 আসলো স্যার, বুঝি না তো, তারপর এখন কি করব? এখন চিন্তা করবে এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যেটা আছে না, উপর থেকে আসবা 75 এর থেকে প্রথম সমান অথবা বড় সংখ্যা কোনটা দেখো। 3 ছোট, 11 ছোট, 25 ছোট, 55 ছোট, 91 প্রথম, এটা বড় সংখ্যা। দ্যাট ইজ কল, এটা হচ্ছে আমার কি ক্লাস মিডিয়ান ক্লাস। এটা আমার কি ক্লাস দেখো, আমি সুবিধার্থে বড় করে দিচ্ছি, তোমরা করবে না, তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি বড় করছি। তাহলে আমরা মিডিয়ান ক্লাস পেলাম। আবার দেখো কিভাবে নির্ণয় করছি, আমরা n বাই 2 এর মান হচ্ছে 75 পেলাম। তাহলে আমি বললাম 75 এর সমান অথবা 75 থেকে বেশি উপর থেকে কোন সংখ্যাটা প্রথম। তাহলে প্রথমটা তো নাই, তারপরটাও না, তারপরটাও না, এটাও না, এই যে 91, তার মানে 75 থেকে সমান সংখ্যা তো নাই। তাহলে প্রথম বড় সংখ্যা কত 91, বড় সংখ্যা তো আরও আছে, পরেরগুলো সবই তো বড়, কিন্তু প্রথম যেটা বড় সেটা নিতে হবে। আবার বলতেছি, প্রথম যেটা বড় সেটা নিতে হবে, মনে থাকবে। উপর থেকে আসবা, দেখবা যে রেজাল্ট বের হবে ওটা থেকে প্রথম যে সংখ্যাটা বড় সেটা আমাদের মিডিয়ান ক্লাস। তাহলে তোমরা শিখছিলা এল সমান সমান ফ্রিকোয়েন্সি অফ দ্য মিডিয়ান ক্লাস অফ দ্য, এই দেখো এর লোয়ার লিমিট কত, আমরা মিডিয়ান ক্লাস নির্ণয় করে ফেলছি। এখন এর লোয়ার ক্লাস কত 62, তাহলে এল এর মান হচ্ছে কত 62। n বাই 2 এর মান তো আগে বের করে ফেলছি, কত 75। পিসিএফ আমরা দেখো ব্যাখ্যাটা শিখছিলাম, পিসিএফ হচ্ছে প্রিসেন্ডিং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, যেটা মিডিয়ান ক্লাস ধরবো তার আগেরটা। তাহলে আগেরটা কত 55, দ্যাট ইজ কল পিসিএফ। এটা তাহলে আমাদের পিসিএফ এর মান হচ্ছে কত 55। এফএম ফ্রিকোয়েন্সি অফ দ্য মিডিয়ান ক্লাস, তাহলে ফ্রিকোয়েন্সি অফ দ্য মিডিয়ান ক্লাস দেখো, ফ্রিকোয়েন্সি মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি কত 36। আর সি হচ্ছে এই যে মিডিয়ান ক্লাস ধরছিলাম তার পার্থক্য, 62 থেকে 65 পার্থক্য আছে কত 3। তোমরা কি বুঝতে পারছো? আমি আবার ক্লিয়ার করি। প্রথমে আমাদের কাজ হবে n বাই 2 এর মানটা আগে বের করা। n বাই 2 এর মানটা কি করা আগে বের করা। তো বের করে আমাদের মান আসছে কত 75। এখন আমাদের এই 75 এর থেকে বড় বা সমান সংখ্যায় কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি প্রথম কোন সংখ্যাটা
91। 91 সরাসরি দিবা, এটা হচ্ছে আমার মিডিয়ান ক্লাস। এই 91 থেকে যে ক্লাসটা থাকবে লোয়ার ক্লাস, ছোট ক্লাসটা ধরবা, ওইটা হচ্ছে আমাদের এল এর মান। তার পিসিএফ হচ্ছে এই 91 এর উপরের সংখ্যাটা, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে 55, সেটা হচ্ছে আমাদের পিসিএফ। এফএম হচ্ছে কি ফ্রিকোয়েন্সি অফ দা মিডিয়ান ক্লাস, এটা হচ্ছে আমাদের এফএম। আর সি হচ্ছে কি এই দুটার পার্থক্য। এখন তোমরা ক্যালকুলেশন করে ফেলো, তাহলে আমাদের অঙ্ক সমাধান শেষ হয়ে যাবে। তাহলে আমরা এখন ক্যালকুলেশনটা শিখে ফেলি। তাহলে 62, 75 থেকে 55 বিয়োগ করলে কত থাকে? 20 বাই 36 ইন্টু হচ্ছে 3। এখন 3 সাথে 20 গুণ করবা, 36 তে ভাগ করবা, করো দেখো কত আসে। তাহলে 60 ভাগ 36, তাহলে 62 প্লাস 20 আর 3 গুণ করলে কত আসে? 60, ভাগ করো 36 দিয়ে, আশপাশে দেখো 167। তাহলে এখন যোগ করো 63.67। ক্লিয়ার তোমরা? তাহলে আমরা দেখো তোমরা ক্লিয়ার আসছো? তাহলে আমাদের ক্লাস আজকে আমরা এখন শিখলাম মিডিয়ান কিভাবে নির্ণয় করতে হয়। তাহলে মিডিয়ান কিভাবে নির্ণয় করতে হয়, সেই নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে খেয়াল রাখতে হবে ডাটাটা গ্রুপ না আনগ্রুপ। যদি গ্রুপ হয়ে থাকে তাহলে আমাদের এখন যে সমাধানটা করলাম সেটা হবে, আর যদি আনগ্রুপ হয়ে থাকে তাহলে তখন আমাদের খেয়াল করতে হবে আনগ্রুপের ক্ষেত্রে অড নাম্বার না ইভেন নাম্বার। যদি অড নাম্বার থাকে তাহলে প্রথম যে অঙ্কটা করাইছিলাম ওই অনুযায়ী করবা, আর ইভেন নাম্বার থাকে তাহলে দ্বিতীয় যে অঙ্কটা করাইছি সেই সূত্র অনুযায়ী অঙ্ক করবা। আমরা আজকে টোটাল তিনটা ক্লাস করাইছি। এই তিনটা অঙ্ক করাইছি। সেই অঙ্কতে তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা আমার সাথে যোগাযোগ করবা। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাংলাদেশ সরকার কর্তৃক নির্দেশিত মেনে চলো এবং রেগুলার ক্লাসগুলো ফলো করো। তাহলে তোমরা এই লকডাউনের সময় নিজে উপকৃত হবে এবং আমরাও মানসিকভাবে শান্তি পাবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।